আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন আলোচনা করব ৮৬ নম্বর পৃষ্ঠার অনুশীলন। প্রথমে ১ নম্বরের মধ্যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। মানুষ ড্যাশ সন্তান, মানুষ প্রকৃতির সন্তান। তাহলে প্রথমটার উত্তর হলো কি? প্রকৃতি। ২ নম্বরে প্রতিটি জীবে ঈশ্বর ড্যাশ বিরাজমান, প্রতিটি জীবে আত্মারূপে ঈশ্বর বিরাজমান। এরপরে ৩ নম্বরে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তা আছে। ৩ নম্বর হবে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তা আছে দেবতা। তাহলে ৩-এর উত্তর কি হবে? দেবতা হবে। ৪ প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি ঢ্যাস হওয়া আমাদের কর্তব্য, যত্নশীল হওয়া আমাদের কর্তব্য। ২ নম্বরে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, বাম পাশ এবং ডান পাশ। ১ নম্বরে প্রকৃতির কোলেই মানুষ বাঁচে বাড়ে। তাহলে এটা হবে এটার সাথে, প্রকৃতির কোলেই মানুষ বাঁচে বাড়ে। ২ নম্বর মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল, মানুষ জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। এটা হবে এটার সাথে। ৩ হিন্দুদের ভাবনায় প্রকৃতি ও মানুষ একীভূত হয়ে গেছে, হিন্দুদের ভাবনায় প্রকৃতি ও মানুষ একীভূত হয়ে গেছে। এটা হবে এটার সাথে। ৪ নম্বর হিন্দুদের দেবতা অনেক, উপরে আসীন ড্যাশ দণ্ডধাবী ড্যাশ দণ্ডধারী কেউ নয়। তো এখানের মধ্যে যদি আমরা দেখি, এটা হলো উপরেরটা, দণ্ডধারী কেউ নয়। আবার ৩ নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেবো। ১ নম্বর প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল আচরণ করা মানুষের কোন গুণের প্রকাশ? এটা হবে নৈতিক গুণের প্রকাশ। ২ নম্বর স্রষ্টার প্রতিটি সৃষ্টিই অপার সৌন্দর্য নিয়ে ধরা দেয় কোথায়? ভক্তের হৃদয়ে। ৩ নম্বর হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তাকে কি জ্ঞানে পূজা করা হয়? এটা হবে দেবতা জ্ঞানে পূজা করা হয়। ৪ সুখ পাখির বৃক্ষপ্রেম দেখে কে মুগ্ন হন? ইন্দ্র মুগ্ন হন। ৪ নম্বর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ৪ নম্বর ১ কেন হিন্দুরা প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণে অধিক যত্নশীল? কারণ হিন্দুরা বিশ্বাস করে যে প্রকৃতি ও পরিবেশ ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, তাই তারা এগুলো সংরক্ষণে যত্নশীল। ২ নম্বর সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধিত করতে পারেন কারা? যারা জ্ঞানী, ধর্মপরায়ণ ও আধ্যাত্মিকভাবে উন্নত, তারাই সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারেন। ৩ আমরা ঈশ্বরের সৃষ্টিকে কেন ভালোবাসব? কারণ সকল সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি, তাই এগুলোকে ভালোবাসা ও রক্ষা করা আমাদের কর্তব্য। এরপর ৫ নম্বরে নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। ১ পাখির বৃক্ষপ্রেম কাহিনীটি আমাদের কি শিক্ষা দেয়? ৫টি বাক্যে লেখো। পাখির বৃক্ষপ্রেম কাহিনীটি আমাদের প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই কাহিনীতে দেখা যায় পাখি তার আশ্রয়দাতা গাছকে খুব ভালোবাসে এবং তাকে ছেড়ে যেতে চায় না। এতে বোঝা যায় আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। গাছ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য, তাই এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নশীলতা মানুষের অন্যতম নৈতিক কর্তব্য। এবার ২ নম্বরে মানুষ জীবন ধারণের জন্য কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীল? উদাহরণে লেখো। মানুষ জীবন ধারণের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি, যা গাছপালা থেকে আসে। খাদ্যের জন্য আমরা ফল, শস্য, শাকসবজি ও পশু পাখি উপর নির্ভর করি। এগুলোর জন্য নদী, পুকুর ও বৃষ্টির উপর নির্ভর করতে হয়। বাসস্থান নির্মাণের জন্য কাঠ, মাটি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। এছাড়া প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবনকে সুস্থ ও সুন্দর রাখে। এইসব উদাহরণ থেকে বোঝা যায় প্রকৃতি ছাড়া মানুষের অস্তিত্ব সম্ভব নয়। এরপর ৩ নম্বরে পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো। পরিবেশ সংরক্ষণের ৫টি উপায়। পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যেমন ১ বেশি বেশি গাছ লাগানো ও বনভূমি রক্ষা করা। ২ পানি, বিদ্যুৎ ও প্রকৃতির সম্পদ অপচয় বন্ধ করা। ৩ পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিক ব্যবহার কমানো। ৪ আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখা। ৫ বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হওয়া। এভাবে আমরা সবাই মিলে পরিবেশ রক্ষা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আর পরবর্তী অনুশীলন প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।